আপনারা মনে করছেন আজকে বেঈমান কাফেররা ইসলামকে গালি দিচ্ছে না, যেদিন থেকে নবীজি এসেছেন সেই দিন থেকে বেঈমান কাফেরদের মেহনত চলছে ইসলামকে মিটিয়ে দাও। তার একটা দলিল দিই, নবীজি কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? ভালো করে বলবেন। কাবা ঘরের ভেতরে নবীজি কোরআন পড়ছেন। বেঈমান কাফেররা মক্কার কাবা ঘরের বাইরে তবলিগ করছে। কিসের? আল্লাহ নবীজিকে আয়াত পাঠাইছে, হে নবী শোনো, বেঈমান কাফেররা তোমার জন্য কাবা ঘরের বাইরে কি তবলিগ করছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, তুমি যে কোরআন আবৃত্তি করো, বেঈমান কাফেররা বলে নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম করে বলছি, তারপরও ইসলামকে রুখতে পারেনি, গোটা পৃথিবীতে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কেমন বুঝিয়ে দিই। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, আমাদের দেশে জানেন তো সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম কি? কথা বলে না? না, মুসলমান নয়, আদিবাসীরা। আদিবাসী যেটা মুর্শিদাবাদে নেই, খুব কম, দু একটা থাকবে, কম পার্সেন্টেজ কম। সব থেকে বেশি আছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড আর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, লালগড়, ওই এলাকাগুলো আমি গেছি। কালকেই ছিলাম আমি পশ্চিম মেদিনীপুরে। তো খ্রিস্টানরা যেখানে কম মেরেছে আমাদের দেশে, সেটা হচ্ছে আদিবাসীদের কাছে। আদিবাসীরা বেশিরভাগ খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছে। কেন? একটাই কারণে, দুটো কারণ। একটা হচ্ছে ঘর বাড়ি এবং পয়সা। কি বললাম? ঘর বাড়ি করে দিয়েছে, পয়সা দিয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সন্তানদের জন্য স্কুল করে দিয়েছে তারা। খ্রিস্টানরা লন্ডন, আমেরিকা পয়সা দিচ্ছে, সেই টাকায় এরা দাওয়াত দিচ্ছে। আদিবাসী সব থেকে পিছিয়ে পড়া জাতি, যে পয়সার জন্য কারা এগিয়ে আসবে, পয়সা কাদের কাছে কমি আছে তাদেরকে দাওয়াত দাও, এটা তাদের কাজ। কালকে দেখুন, অনেক দিন আগে আমার আব্বাজিরও দাওয়াত ছিল, ইসলামপুর কাছেই আপনাদের, তাই না? গোধনপাড়া মাদ্রাসা আছে না নাই? হ্যাঁ, কয়েক বছর আগের কথা। আমার আব্বাজিরও দাওয়াত ছিল, অনেক লোক হয়েছিল। বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হাম্বার মেরেছে, প্রথম শাবলটা যে মেরেছিল, তার নাম হচ্ছে বলবীর সিং। আল্লাহ কিন্তু তাকে ঈমান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। কি আছে? বড় ব্যাকগ্রাউন্ড আছে। আমি আলেমটার নাম নেব না, যেহেতু ইউটিউবে রেকর্ডিং হচ্ছে। উত্তরপ্রদেশী একজন আলেম, আল্লাহ তিনার মেহনতকে কবুল করুক, বলুন আমিন। তিনি জেলও গেছেন। এখন আমি যদি প্রকাশ করি আপনাদের কাছে, আমার কাছে কতগুলো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে, তো আমার নামে কেস ঠুকবে, কি তাই না? আমাদের দেশে নাম দিয়েছে কিছু ভাই, এটা লাভ জিহাদ, এই আপনার ধর্ম পরিবর্তন। তো দেখুন, আমি বলবো না যে আমি কতজন আমার কাছে ইসলাম কবুল করেছে, ওটা আল্লাহ জানে আর আমি জানি। দু বন্ধু মিলে কি করেছে? বাবরি মসজিদ ভেঙেছে। বলবীর সিং এর কালকে হিস্ট্রিটা আমি বার করেছিলাম মোবাইলে। তো তার বাবা তাকে নিষেধ করেছিল, দেখ আল্লাহর ঘর, আমি অনেক হিস্ট্রি পড়েছি। বলবীর সিং এর বাবা, মসজিদ ভাঙতে যাবি না বা, তো এদের দলে যাস না। ছেলে কিন্তু RSS এর দলে নাম লেখায়। তার বাবা বুঝায়, বলবীর সিং এর বাবা, যে এরা খুব উগ্রপন্থী, এই দলে যাবি না, তোর পরে ক্ষতি হবে। কিন্তু বেটা তখন ডুবে গেছে কিসে? তাদের বিদ্বেষমূলক বয়ানে, বক্তব্যই ডুবে গেছে।
প্রথম হামবার চালিয়েছে, ভেঙেছে। তার একজন বন্ধুর নামটা আমি যদিও ভুলে যাচ্ছি, কালকে শুনলাম, পাশাপাশি বাড়ি, সে দুটো ইট এনেছিল। কি? বাবরি মসজিদের ইট, ভাঙা ইট, ভাঙার পরে যে ইট বেরোয় সেই ইট এনেছিল। তো এই বলবীর সিং জিজ্ঞেস করছে, কিসের জন্য এনেছিস? বলে এই ইটগুলোতে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা একবার করে পেশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখুন, আল্লাহর কুদরত ছাড়া কিছুই হতে পারে না। এই ছেলেটা পেশাবও করতে লাগলো। তো বলবীর সিং এর বাবা বাবরি মসজিদ ভাঙার পরে বললে, বাপ তোকে আমি আর বাড়িতে ঢুকতে দেবো না। তার বাবা কিন্তু ঢুকতে দেয়নি, তোকে বাড়িতে চলে যায়, তো অন্য কোথাও থাক। এই ছেলেটা বলবীর সিং বাইরে কোনো কানপুর ফানপুর কোনো এলাকায় দিল্লিতে ছিল। তো এর কাছে খবর গেল যে তোর বাবা মারা গেছে। এর বাবা বলেছিল, আমার আন্তিম সংস্কার করার জন্যে আমার ছেলে যেন আমাকে আগুন না দেয় এবং আমার অন্তিম সংস্কার আমার সন্তানের হাত দ্বারা আমাদের ধর্ম মোতাবিক যেন না হয়, আমাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। বাবা মারা গেল, বৃদ্ধা মা আছে। বলবীর সিং বাড়িতে ফিরল। বাড়িতে ফেরার পর বললে, বাবা তোর বাবাকে মেরে দিলি এইভাবে, তোর বাবার কথা শুনলি না, মসজিদ ভাঙলি, তোর বাবা তোকে বার করে দিল, তুই একমাত্র সন্তান, তো তোরা আমাকে তুই এমনভাবে আঘাত দিলি, আমি তো জীবিত অবস্থায় তোর বাপকে তুই কেড়ে নিলি, তোর বাবা চলে গেল, আমিও মরে গেছি তোর জন্যে। তো সে অনেক কষ্ট পেল বলবীর সিং। তারপরে তার বন্ধুর বাড়িতে গেল, সে কি করছে দেখি। তো তার বাড়িতে যখন গেছে সে অবাক হয়ে গেছে। কি? তখন সেই লোকটা ইসলাম কবুল করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে দেখে অবাক, বলে, তুমি কি সেই ব্যক্তি যে ইটের ওপরে পেশাব করেছিলে? বলে, আল্লাহর কসম করে বলছি, আমি যে কত বড় অন্যায় করেছি। আজকে আমি 4 মাস সফরে ছিলাম। কিসের সফরে? জামাতের সফরে ছিলাম। সফর করে ফিরলাম 1 সপ্তাহ হলো। আমি বুঝতে পেরেছি অনুতপ্ত, এমনকি আমার হাত দ্বারা আমার মাও কলমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি করে ইসলাম কবুল করলে? বলে, আমি হঠাৎ অনেক রকমের খারাপ স্বপ্ন দেখি, তো আমার কোনো পণ্ডিতরা এই স্বপ্নর ব্যাখ্যা দিতে পারেনি। আমি একজন মোল্লার কাছে গিয়েছিলাম, আমি মোল্লার নাম করব না, সেই আমাকে কালমা পড়িয়েছে এবং মসজিদ সম্পর্কে বুঝিয়েছে, আল্লাহর ঘর সম্পর্কে বুঝিয়েছে। তো বললে, তুই যাবি কি আমার সাথে? চল। বলবীর সিংকে নিয়ে গেল। আল্লাহ বলবীর সিংকেও কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বলবীর সিং নিয়ত করলেন, আল্লাহ আমার মৃত্যুর পূর্বে আমি যেন 100টা মসজিদ তৈরি করে তারপরে আমার মৃত্যু দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা 74টা মসজিদ